আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, যে ভিডিওটা হচ্ছে গ্রামে একটু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আজকে চলে এসেছি আমাদের গ্রামে মাঠের ফসলি জমিতে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হইতেছে, আপনারা যারা বিদেশে থাকেন, ইউরোপ, আমেরিকা বা সেনজেন দেশের বিভিন্ন দেশে, সেনজেনভুক্ত যেই দেশে থাকেন, এই দেশে কিন্তু আপনার এরকম একটা সুন্দর গ্রামীণ পরিবেশের যে একটা আবহাওয়া, সেই আবহাওয়ার যে একটা দৃশ্য, এই দৃশ্যগুলো আপনারা কখনোই দেখতে পান না। সেই সুবাদে আপনাদের জন্য আজকে ভিডিও করতে চলে আসলাম। বিশেষ করে যারা বিদেশের মাটিতে থাকেন, তারা কিন্তু আমাদের এই গ্রামের এই পরিবেশটাকে, এই গ্রামের ফসলি জমিকে অনেক অনেক মিস করেন। তো সেই সুবাদে আজকে এই ভিডিওটা করা। দেখুন এই জায়গায় কত সুন্দর ঘাস রোপণ করা হইতেছে। ঘাস এই জায়গায় বড় হয়ে গেছে। এটা আমরা এই জমিতে, এটার যে পিছনের একটা জমি আছে, এটাতে আমরা ঘাস লাগাইছিলাম, আর এটা হচ্ছে অন্য মানুষের জমি। আর এই যে গোড়ম গাছটা আপনারা দেখতেছেন, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় গোড়ম গাছ বলে। এটা এইভাবে আমরা বইলে আসছি, আমিও বইলে আসছি। আর আমাদের বড় যারা আছেন, মুরব্বীদেরও দেখি যে একই কথা বলতে। এটার যে অরিজিনাল কি নাম এটা এখন আর জানি না, আর এটা জানাও হয় না, আর খোঁজারও চেষ্টা করি না। আর এই যে দেখুন, আমি যখন যাইতেছি ধান ক্ষেতের ভিডিও করতে যাব, তখন দেখুন যে জায়গায় একটা খেজুর গাছ আছে ছোট। এই যে জমিতে তারা কেউ পাট লাগাইছে, কেউ মেস্তা লাগাইছে। এইভাবে আসলে এইদিকে চাষাবাদ করা হয়। এই যে দেখুন, আমি ধান খেতে অলরেডি চলে আসছি। এই যে দেখুন কত সুন্দর ধান হয়েছে, মানে পুরা মনটা জুড়ে যাইতেছে। এরকম একটা আবহাওয়ার, এরকম একটা পরিবেশ, এরকম ফসলি জমিতে ফসল, মাঠে ভরা ফসল, এইগুলা দেখলে নিজের কাছে অনেক ভালো লাগে, আনন্দ তৃপ্তি জাগে। আসলে এইগুলা তো আর আপনারা দেখবেন না। আপনারা কিভাবে দেখবেন? যেহেতু আপনারা বিদেশের মাটিতে আছেন, হয়তো কিছু কিছু উন্নত দেশে উন্নত কৃষি, উন্নত প্রজেক্ট আপনারা দেখতে পান, বা অনেকে এই প্রজেক্টে কাজ করে অর্থ উপার্জন করেন। কিন্তু ভাই, অর্থ উপার্জন করলেও বা আপনি কর্ম করলেও কিন্তু এই পরিবেশটা বা আর এই গ্রামের যে একটা ফিল, গ্রামের জীবনযাত্রা যে একটা ফিল, গ্রামের চাষাবাদের যে একটা যে পরিবেশটা, এটা কিন্তু আপনি কখনো পাবেন না। গ্রামে যে ভাই ঘুরতে যে কত ভালো লাগে, এটা যারা থাকে গ্রামের জীবনযাত্রায়, যারা অভ্যস্ত, একমাত্র তারাই জানে। আপনি যদি শহরের মানুষ হন, একটা গ্রামের কোলাহল মুক্ত একটা পরিবেশ যদি আপনার কাছে কখনো ধরা দেয়, আপনি যদি কখনো উপভোগ করতে পারেন, তাহলে কিন্তু আপনি গ্রামের এই প্রেমে পড়ে যাবেন। আপনি কিন্তু এই যে গ্রামের যেই সুন্দর একটা পরিবেশ আছে, এইগুলি আপনার কাছে দেখা অনেক ভালো লাগবে। দেখুন এই যে জমিটা যে আমরা ভিডিও করতেছি, এই জমিতে কিন্তু এই যে ধানগুলি আছে, এই ধানগুলি পড়ে গেছে। এই ধানগুলি বাতাসের কারণে আর যে বৃষ্টি আসে, বৃষ্টির কারণে এই ধানগুলো পড়ে গেছে। এর কারণে কিন্তু কৃষকের মোটামুটি ভাবে অনেক ক্ষতি হবে। একজন কৃষক যখন ক্ষতির সম্মুখীন হয়, তার কাছে কিন্তু অনেক খারাপ লাগে। বিভিন্ন ধরনের আবহাওয়ার দেখা গেছে অনুকূল না থাকার কারণে যে ফসলগুলি তারা ফলায়, ফসলগুলি ঠিক মতো ঘরে তুলতে পারে না, যার কারণে একজন কৃষকের অনেক লোকসান গুনতে হয়। এই যে আমি এখন হাইটে যাইতেছি, দেখি আরো একটু সামনে আরো জমি আছে, আরো ক্ষেত খামার আপনাদের দেখানোর চেষ্টা করব। এভাবে যত দূর চোখ যায়, তত দূরেই শুধু দেখতে পাই ধান। তারপর ফসলি জমিতে বিভিন্ন ধরনের ফসল তারা বুনছে। এইগুলা কেউ ধান কাটতেছে, কেউ ধানগুলি নিতেছে বাড়িতে। অবশ্যই আমি যে জায়গাটায় আছি, এই জায়গায় ধান যে নিতেছে বা কাটতেছে এরকম কিছু দেখা যাইতেছে না। তাও একটু দূরে, আমি যেহেতু দূরে যাইনি, এত নিচে আমি যাব না। একটু নিচু যে জমি আছে, ওই জমির ধানগুলি এখনই মানুষ কাটা শুরু করছে, আনা শুরু করছে। আমি শুধু এই দিকেই একটু উপরের সাইডে যে জমিগুলি আছে, এই জমির ভিডিওগুলি আপনাদের করে দেখাবো। ধান গাছ বা ফসলের যে জমিগুলি আছে, এইগুলি এখন একটু ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই যে পরিবেশগত যে দিকটা, এটা কিন্তু আপনার কাছে বা আমার কাছে অনেক ভালো লাগে। হয়তো আপনি কখনো গ্রামে আসছেন কিনা জানি না, বা আপনি যদি গ্রামে থাকেন আর এখন আপনি শহরে গেছেন বা শহরে আপনি বসবাস করেন, এই সময়টা কিন্তু আপনি খুব মিস করবেন। দেখুন কত সুন্দর লাগে। আমি নিচের থেকে ক্যামেরা ধরে উপরের দিকে জাগাইছি। দেখুন ধানের যেই গাছগুলি আছে, কত সুন্দর লাগে। আকাশটা অনেক সুন্দর লাগে। আমি আবারও ক্যামেরাটাকে নিচে থেকে ধরে ধান গাছের উপর দিকে নিতেছি। কত সুন্দর লাগে, কত সুন্দর সোনালী ফসল। আপনারা যারা কৃষিতে আসতে চান, আপনাদের জন্য অপার সম্ভাবনাময় আছে। কিছু আপনারা এই জায়গা থেকে অনেক কিছু অর্জন করতে পারবেন। কৃষিতে কিন্তু লস বলতে কিছুই নাই। যদি আপনি একটু বুঝে শুনে তারপর ফসল চাষাবাদ করেন, একটু পরিশ্রম করেন, তাহলে কিন্তু কৃষিতে অনেক অনেক ভালো আপনি কিছু করতে পারবেন।
আমরা যেটা দেখতে পাইতেছি এখন এই ধানগুলি পুরোপুরি বাতি হয় নাই, তারপর পাকে নাই। এই জমিটা একদম তুলনামূলকভাবে ফলন কম হয়েছে। আর একটু লক্ষ্য করলে দেখা যায় যে এখনো নতুন করে একদম ধানের ধানের যে মূল ধানটা এখনো হইতেছে, ফুলটা আইতেছে, এরকম একটা অবস্থায় আছে। এই যে মাইজ আছে ধানের ভিতরে, এখনো ধান হইতেছে, এরকম একটা অবস্থায় আছে। কিন্তু এর এই পাশের জমিগুলি ধান বড় পাইকা গেছে, হয়তো এই জমিটা একটু সার বা যাবতীয় যেই কীটনাশকগুলি ব্যবহার করা হয় এইগুলি একটু কম হয়েছে। হয়তো যে কোনো একটা মাটির দুর্বলতার কারণে, মানে যে কোনো একটা ত্রুটির কারণে এই ধানগুলি হয়তো পুরা পরিপক্ক হয় নাই। আশা করি আরো হয়তো একটু দিন যাবে, এরপরে সম্পূর্ণ ধানে ফলন আসবে, সবকটা গাছেই ফলন চলে আইব, ধান হয়ে যাবো গা। একটা কৃষকের মনে কিন্তু অনেক কোটি কোটি টাকার স্বপ্ন কেনা। একটা কৃষকের মনে, আমরা যেহেতু গ্রামগঞ্জে বসবাস করি, আমি যতদূর জানতে পারি, কয়েকজন কৃষকের সাথে কথাবার্তা বইলা বা হাঁটাচলা করে বা তাদের জীবনযাত্রার মান অনুযায়ী আমি যা বুঝতে পারি, একজন কৃষক যেভাবে বাঁচতে চায়, অন্তত আমাদের এরিয়া বা আমাদের দেশের, আমাদের অঞ্চলের যে আঞ্চলিকভাবে যা বুঝতে পারি আমি, তারা চায় খায়া পয়রা বাইসা থাকতে। অন্তত যে তারা কোটি কোটি হাজার কোটি টাকা স্বপ্ন, যে তারা লন্ডন, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা পৃথিবীর বিভিন্ন দেশে, যে উন্নত দেশে যে তারা বাড়ি গাড়ি করবে, তারা সেই স্বপ্ন দেখে না। একজন সাধারণ কৃষক স্বপ্ন দেখে যে আমি চাষাবাদ করবো, আমি পরিশ্রম করবো, আমি খাইটা খামু, কিন্তু যাতে করে আমার পরিবার নিয়ে আমি সুখে থাকতে পারি। এইটা হচ্ছে যে একজন কৃষকের স্বপ্ন। আর এই কৃষক যে কত কষ্ট করে মাঠে যে ফসল ফলায়, হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না যে একজন কৃষকের কত পরিমাণ কষ্ট হয় যে মাঠে ফসল ফলাইতে। তারপর বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা আছে, যেরকম বৈরী আবহাওয়ার কারণে ফসল ফলে না, আরো বিভিন্ন ধরনের বাধা আছে। এ উপেক্ষা করে একজন কৃষক মাঠে ফসল ফলায়। এরপরও আমরা কৃষককে সম্মান করি না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব কৃষককে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করার। আমরা সেই সাথে চেষ্টা করব আমাদের দৈনন্দিন জীবনে যেই ফসল বা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী আমাদের প্রয়োজন, সেটা আমরা কৃষক থেকে সরাসরি সংগ্রহ করার। এতে করে আমরা যা কৃষক থেকে নিব, আমরা সংগ্রহ করতে পারবো, জিনিসগুলি কিন্তু আমরা খুব অথেন্টিক পাবো, পিওর পাবো, একদম খাঁটি ভাবে পাবো। এটা যদি আমরা সংগ্রহ করতে পারি, কৃষকরা বরাবরই লাভবান হবে, আমাদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কৃষক থেকে যদি উৎপাদিত বিভিন্ন ধরনের ফসল, আমাদের যাই প্রয়োজন হয়, সেটা যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু একজন কৃষকও লাভবান থাকবে, আমরাও ভালো থাকবো। এই যে দেখুন, এই যে ধানের ভিডিওগুলি করে দেখাইতেছি আপনাদের, এই যে আমি ধানের উপর দিয়ে ক্যামেরা নিয়ে যাইতেছি, কত সুন্দর লাগতেছে। এই যে পাশেই দেখুন, এই জমিটার এই ধান পুড়ে গেছে, এগুলি এখন থেকে কাটা শুরু হয়ে যাবে, হয়তো 2-1 দিন সময় নিবে আরো। এই জায়গায় লোক পাওয়াটা খুব, ধান কাটার লোক পাওয়াটা খুব কষ্ট, কারণ এইদিকে তো আমি বলেছিলাম হয়তো এর আগে যে মানুষজন বেশিরভাগই প্রবাসী হওয়ার চেষ্টা করে, প্রবাসী হয় তো আয় বেশি, লাভবান বেশি, এই জন্য চায় যে সবাই তারা প্রবাসী হোক। তাহলে ভাই যদি সবাই প্রবাসী হয়, তাহলে ভাই দেশে পরিশ্রম করে মানুষের মুখে খাবার তুইলা কে দিবে? সেই জিনিসটাও তো লক্ষ্য করা দরকার সবার। তবে এখনো অনেকেই আছে যে যারা কৃষিতে আসতে চায় বা বিভিন্ন ধরনের ফসল নিয়ে কাজ করতে চায়। এখন বিভিন্ন ধরনের আধুনিকায়ন হওয়ায় কৃষক এখন ভালো আছে, কৃষকরা এখন সুবিধা পায়। বিভিন্ন ধরনের তাদের উৎপাদিত ফসল কিন্তু এখন চাইলে বিভিন্ন গ্রামগঞ্জের একজন কৃষকও চাইলে কিন্তু যদি একটু পরিমাণে বেশি ফসল উৎপাদন হয়, তাহলে সে ঢাকা নিয়ে বেচতে পারে, এটার থেকে তারা লাভবান বেশি হইতে পারে। এভাবে যদি প্রতিনিয়ত কৃষকের পাশে দেশের লোকজন যদি দাঁড়ায়, তাহলে কৃষক বা কৃষি কাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আর এই যে দেখুন, এই জমিটায় পাট লাগানো হয়েছে, পাটগুলি কত ছোট ছোট, এখন আমি ক্যামেরা পুরো রানিং অবস্থায় রেখেছি, দেখুন পাটগুলি কত ছোট ছোট। এখন এই পাটগুলি আবার কিছুদিন পরে দেখা যায় একটু বড় হবে, এগুলার নিরাইতে হইব, সার দিতে হইব, তাইলে আবার এইগুলি আবার আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই যে দেখুন, আমাদের এক ভাই যে এই জমিতে পাট লাগাইছে, দেখুন ভাই আইতেছে ধীরে ধীরে। আমি আবার বললাম ভাইয়ের সাথে যে ভাই একটা ভিডিও নেওয়া যাক, ভাই বলতেছে ভাই ভিডিও করবা, করো।
এই যে দেখুন কত সুন্দর লাগতেছে এই আকাশটা চতুর্দিকে, আমার কাছে অনেক ভালো লাগতেছিল এই সময়টাতে, এই কারণে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। এখন আমরা বাড়ির দিকে চলে যাব, যেহেতু ভিডিও এদিকে করা মোটামুটি ভাবে হয়েছে। তো আমি চাইতেছিলাম যে এর নিচে যে জমিগুলি আছে এই জায়গায় যাব না, যদি যাইতাম তাহলে ভিডিওগুলি আরো বড় হয়ে যেত, আরো লং লং সময় নেওয়া হইতো। এই জন্য এখন আর যাওয়া হলো না। তবে যতটুকুই ভিডিও করেছি, আশা করি আপনারা এই সম্পূর্ণ ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখেছেন। যারা যারা এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা ভিডিওগুলি দেখেন তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাবেন, এতে করে আমি ভিডিও করার একটা অনুপ্রেরণা পাই, যাতে করে আমি আরো নতুন ভিডিও বানাইতে পারি। তবে এই চ্যানেলে যদি আপনি অবশ্যই নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে বেল আইকনটি অন করে দিবেন। যদি আপনাদের অনুপ্রেরণা আমি পাই যে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করবেন যে ভাই ভিডিও বানাও, তাহলে আরো নতুন ভিডিও বানাবো।